আপনার নাম? পল ঘোষ, আপনি কোথা থেকে এসেছেন? পাবনা। ঠিক আছে। আপনি ১০ লিটারের যে মেশিনটা সেটিং দেখাইলাম, এটা এখন আপনি জাস্ট নিজে, নিজে একটু বলতে আচ্ছা, পারলে আপনার সুবিধা হবে। তাহলে চলেন ১ম এ। আচ্ছা। ১ম এ এর জায়গায় বি এর জায়গায়। এখানে সির জায়গায় এর জায়গায়। আচ্ছা, তারপর পাইপ লাগানোর পরে এইখানে চিকন আর মোটা ২ টো পাইপ আছে। এই চিকন পাইপ চিকনটার সাথে মোটাটা মোটাটার সঙ্গে। সঙ্গে লাগানোর পরে আপনার হচ্ছে গিয়ে এই মেশিনটা চালু করতে হবে। সাদা ক্লিপ আচ্ছা, সাদা ক্লিপ আগে লক করে দিতে হবে। প্রত্যেকটা সাদা ক্লিপ লক করতে হবে। প্রত্যেকটা সাদা ক্লিপ এই হ্যাঁ, এদের এরকম খোলা থাকে এরকম একদম লক করতে হবে। জি। লক করার পরে এই মেশিন চালু করতে হবে। মেশিন চালু করে দেওয়ার পরে ৪০ সেকেন্ড এই মেশিনটা চলবে। ৫০ বা ৩০ সেকেন্ডের চলার পরে আপনার হচ্ছে গিয়ে এই এই ইয়েটা আঙুল দেওয়ার পরে, এই যে দুধের বাপ দেওয়ার পরে হ্যাঁ, না ইয়ে বাপের মধ্যে দেওয়ার পরে লকটা খুলে দিতে হবে। দেওয়া হয়। বেশ। এটা অবশ্যই এরকম যে যোগ চিহ্ন খোলা থাকলে আটকাবে না, হ্যাঁ? এটা এরকম যোগ চিহ্নের মধ্যে থাকবে, এরপরে আপনি হাত দেন, আঙুল দেন। দেওয়ার ঠিক আছে, আপনি লকটা খুলে দিতে হবে। লকটা খুলে দিতে হবে। ৩০-৪০ সেকেন্ড হবে না, তখন দেশারটা দেওয়ার সাথে ভালোভাবে ধরবে। আর ১০-১৫ সেকেন্ড হলে একটু সময় নেবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এইভাবে আপনি এক, এক করে ৪ টা বাটে লাগাবেন। লাগানোর পরে দেখলেন যে কোনো একটা বাট থেকে আর দুধ আসতেছে না। ৪ বাটিতে সমপরিমাণ দুধ থাকে না। তো এই বাট থেকে যদি দুধ না আসে, তখন আপনাকে ধরেন এখানে এরকম ৪ টা এক, এক করে তো মানে খোলা থাকবে। এই বাট থেকে দেখা যাচ্ছে দুধ আসতেছে না বা এই বাট থেকে আসতেছে না। তখন আপনাকে এটা এভাবে লাগিয়ে দিতে হবে। এখন কিন্তু পাঞ্চ আর পড়তেছে না আরকি। অনুরূপভাবে যখন দেখবেন কোনো পার্ট থেকে দুধ আসতেছে না, তখন আস্তে করে মেশিনটা আপনি এটা বন্ধ করে দিয়ে দেওয়া হবে এবং বন্ধ করে দেওয়ার পরে এইটা যখন আপনি সোজা করে দিবেন এইভাবে, এটা যেমন বের হয়ে গেল হাওয়াটা। এটা এটা সোজা করে দিলে আপনার হাওয়াটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন আপনার জাস্ট নিচে এরকম আঙ্গুল দিয়ে নেড়ে ধরে আর আর এটার পাশাপাশি আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে আপনার চার্জারটা। চার্জারটা এখানে আপনি যখন লাগাবেন, তখন এখানে সবুজ বাতি জ্বলবে। এটা যখন আপনি বিদ্যুতে দিবেন, তখন এখানে লাল আলো তার মানে চার্জটা হচ্ছে। হাত দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এটা হচ্ছে হাওয়া, গরম বাতাসটা ভেতর থেকে বের করে দেয়। সো এটাতে হাত দেওয়ার প্রয়োজন। আর মেশিনটা অবশ্যই এরকম করে পাতাল দিক করে আপনারা ব্যবহার করেন। অর্থাৎ এখানে একটা জোড়া আছে, আবার এখানেও একটা জোড়া আছে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? তো আপনারা এইভাবে বা এইভাবে রাখবেন না। এটা সবসময় এরকম করে রাখবেন। আর যখন দুধ দেবো তখনও? হ্যাঁ, এরকম রাখবেন এবং এটা মাটি থেকে আপনার যদি এরকম কোমর পর্যন্ত উঁচুতে রাখেন, তাইলে ধরেন গোয়াল ঘরের যে আপনার ওই যে গাভী সেচেতে থাকে বা প্রসাব করে ছিটে আসে, এগুলো আর ঢুকবে না। একটু উঁচুতে রাখবেন এটা। তাতে মেশিনটা ভালো হয়ে এখানে জোড়া থাকার কারণে আর এখানে জোড়া থাকার কারণে অনেক সময় এরকম করে থাকলে তখন দেখা যাবে যে হয়তো নিচে যদি রাখেন, আস্তে, আস্তে দিনে, দিন হয়তো এর ভিতরে ঢুকতে পারে। বুঝতে পারছেন? আর এটাতেই যে বছরের গ্যারান্টি আছে, এটা তো আসলে নষ্ট হওয়ার কিছু না। এসএস-এর এটা এখানে যেটা দেখতেছেন এটাও এসএস-এর, এটা সিলিকনের পাইপস। এগুলো তো অপচয় হবে। খুয়ে একটা অপচয় হতে হবে। আর যেটা আপনার ইলেকট্রনিক্স পার্ট, এটা হচ্ছে আপনার ১৮ মাসের গ্যারান্টি আছে, ব্যাটারিতে ৩ মাসের আছে। তো বুঝছেন? এটা নষ্ট হয়ে তারপর ব্যাটারি লাগাবো কোথা থেকে? না, আপনি এটা সর্বোচ্চ কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে। এটা যদি ২-৪ বছর পরে মানে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই ব্যাটারির দাম কত? এটা হচ্ছে ৳২৫০০ আছে এই প্যাডে। ৬ টা ব্যাটারি থাকে। আপনার নষ্ট হলে যে ৬ টা হবে এমন না। এটা কিন্তু আমি বুঝবো কেমন ব্যাটারি নষ্ট হয়ে গেছে? তখন আপনি চলবেন। আপনি দেখবেন যে চার্জ নিচ্ছে না, চার্জ থাকতেছে না। এটা তো হয়। এটা সরাসরি বিদ্যুৎ দিয়েও চালানো যাবে। তাহলে আপনার এরকম একটা অ্যাডাপ্টার নিতে হবে আলাদা করে, যখন এটা লাগায় সরাসরি বিদ্যুৎ দিয়ে চালাতে হবে। বিদ্যুৎ দিয়ে চালালে হয় কি ভোল্টেজটা আপস অ্যান্ড ডাউন করে পল্লী বিদ্যুতের লাইনে। আপনি শহরে আছেন হয়তো ডিরেক্ট লাইন পাচ্ছে। তখন অনেক ক্ষেত্রে তার থেকে এটা নিরাপদ হয়। ব্যাটারিতে যখন চালাবেন এটা স্থির থাকবে। এইজন্য আমরা ১ম এ বলি যতদিন ব্যাটারি ভালো আছে, ব্যাটারিটা অনেক দিন দেয়, ততদিন ব্যাটারিতে ব্যবহার করা। স্মার্ট এগ্রো সোর্স আধুনিক কৃষির পথ চলায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।